মোল্ড ছাড়া ম্যাঙ্গো ডেজার্ট ভাবা যায়। এই ভাইরাল ম্যাঙ্গো ডেজার্টটা আমি বানাইছি, যেটা বানাইতে আপনার কোনো রকমের মোল্ডের দরকার নাই। বাসায় থাকা উপকরণ দিয়ে আপনি এই মজার ম্যাঙ্গো আইসক্রিমটা বাসায় বানাতে পারবেন। আর বিলিভ করেন, আইসক্রিমটা অনেক বেশি মজার। মানে যারা লাইফে ডেজার্ট পছন্দ করেন আর আম পছন্দ করেন, তারা যদি এটা না খান তাহলে অনেক কিছু মিস করবেন। তো যাই হোক, প্রথমেই আমি আম নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের আম নিতে পারেন। যেহেতু কাঁচা ছিল কিছু আম, তাই আমি বেশি পাকা আমগুলো একটু বেছে নিচ্ছি। মানে পাকা আমের জন্যই হলে ভালো হয়, পাকা আমগুলো মিষ্টি, কাঁচা থাকতে একটু টক থাকে। তো আমটা থেকেই কিন্তু আমি ডাইসটা বানাবো, মানে মোলটা বানাবো। তো সেজন্য আমের এই বরাবর কেটে নিচ্ছি, মানে ভিডিওতে যেভাবে দেখানো, এটা সাইড থেকে অল্প অংশটা কেটে নিব, মাঝ বরাবরের থেকে উপরের দিকে। তারপরে একটা নাইফ দিয়ে মানে সিডটা, ভিতরের সিড আর আমগুলো এভাবে বের করে দিব। একটু টাইম নিয়ে করলে না, এটা কিন্তু খুবই ইজি। আর আপনার আম যদি খুব বেশি পাকা হয় তাহলে তা আরও ইজি। তারপরে যে দেখেন বের করা হয়ে গেছে। তো আমি 6টা আইসক্রিম বানাবো, সেজন্য আমি 6টা আম কেটে নিলাম। আর আমগুলি এভাবে খোসা বের করার পরে মানে আমার মোল্ড কিন্তু রেডি। দেখেন, বুদ্ধি থাকলে না এই বাসায় বসেও এই ভাইরাল জিনিস মোল্ড ছাড়াই মানে পয়সা সেভ করে বানানো যায়। যাই হোক, এরপরে আমি এটা নর্মাল ফ্রিজে সেভ করে রাখবো। অবশ্যই আপনাকে মোল্ডগুলো নর্মাল ফ্রিজে রাখতে হবে। এরপরে 1/2 কাপ ম্যাঙ্গো পিউরি জাস্ট পানি দিয়ে ব্লেন্ডার করার পর এর মধ্যে 3 টেবিল চামচ চিনি দিয়ে চুলায় জাল দিচ্ছি। ফুটে ওঠার পর এর মধ্যে 1 টিস্পুন পরিমাণে আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো হুইস্ক দিয়ে, হ্যান্ড হুইস্ক দিয়ে মিক্স করলে ভালো, তা না হলে না পারফেক্টলি মিক্স হয় না। এরপরে 1 টিস্পুন পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি। জাস্ট ফুটে উঠলে চুলা থেকে উঠিয়ে নিয়ে ম্যাঙ্গো ছোট ছোট ডাইস করে 1 কাপের থেকে একটু কম দিয়ে দিচ্ছি, জাস্ট মিশিয়ে নিব। এরপরে একটা বেকিং পেপারে, অবশ্যই বেকিং পেপার দিতে হবে। তারপরে আমি ছোট ছোট এরকম আন্দাজ করে ম্যাঙ্গোর যে মোলগুলা বানাইছিলাম সেই আন্দাজ করে এরকমভাবে অংশ করে রেখে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেবো। কেউ চাইলে একসাথে বড় করে রেখেও কেটে ব্যবহার করতে পারেন। নরমাল ফ্রিজে সেট করতে দেবো 1 থেকে 2 ঘন্টার জন্য। আর এদিকে দেখেন আমার খোসাগুলির পরের স্টেপ করা ডান। মোল্ড যেহেতু বানাবো আম থেকে, তো যাই হোক ফ্রিজ থেকে বের করে এরকম পাতলা পলিথিন দিয়ে র্যাপ করে নিব প্রত্যেকটা ম্যাঙ্গোর খোসা। আর এইটা কিন্তু করতেই হবে, তাহলে যখন আমি আইসক্রিমের অন্যগুলো দিব সেট হবে, খুলতে সুবিধা হবে। তা না হলে খোলাটা পারফেক্টলি যাবে না। আর এই ম্যাঙ্গোর খোসাগুলি কিন্তু বাইরে রাখা যাবে না, নর্মাল ফ্রিজই আপনার রাখতে হবে। এরপরে আমি চকলেট নিয়ে নিচ্ছি, হোয়াইট অ্যালমন্ড ব্রেক লেখা এরকম চকলেট। আপনারা যে কোনো ধরনের হোয়াইট চকলেট নিতে পারেন, যেটা আমি ছোট ছোট কেটে 1/2 কাপ পরিমাণে একটা বোলে নিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ হ্যাভি ক্রিম, হুইপিং যে ক্রিমটা সেটা দিয়েছি। মাইক্রোওভেন করব প্রথমে 30 সেকেন্ড, তারপরে আবারও 30 সেকেন্ড, টোটাল 1 মিনিট পরে মেল্ট হয়ে যাবে। আর এদিকে আইসক্রিমটা বানানোর পালা। তো এর মধ্যে 1.5 কাপ পরিমাণে হ্যাভি হুইপিং ক্রিম, যে কোনো ব্র্যান্ডের নিলেই হবে, নিয়ে বিট করতে দিব। আর চকলেটটাও মেল্ট হলে হাত দিয়ে একটু ম্যাশ করে সাইডে রেখে দিচ্ছি। এরপরে যখন হ্যাভি ক্রিমটা আমি ইলেকট্রিক বিটারে দিয়ে করছি, আপনারা হ্যান্ড বিটারেও হুইস্ক করতে পারেন, ঘন হয়ে যাবে, সে পর্যায়ে 1/4 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। 1/4 কাপ কনডেন্স মিল্ক। এরপরে 3-4 মিনিট বিট করার পরে ফ্রস্টিংটা হয়ে যাবে। এরপরে 1 কাপ ম্যাঙ্গো পিউরি, জাস্ট ম্যাঙ্গোটা একটু পানি দিয়ে স্মুথ করে ব্যালেন্ড করে পেস্ট করে নিয়েছিলাম। আর 1 টিস্পুন পরিমাণে আগার আগার পাউডার। এগুলা মিক্স করলে কিন্তু আইসক্রিমের ডোটা হয়ে গেল। এই যে এরকম একটু সফট হবে, ফ্রস্টিংয়ের মতো অনেক বেশি হার্ড হবে না, লিকুইডে। আর ফ্রিজেও আমার ম্যাঙ্গোর যে বারটা সেট করছিলাম সেটা কিন্তু সেট হয়ে গেছে। এরপর মোল্ডগুলো নর্মাল ফ্রিজ থেকে বের করে জাস্ট আমি ফ্রস্টিংটা এভাবে পাইপিং ব্যাগে ভরে দিচ্ছি। পাইপিং ব্যাগেরও প্রয়োজন হয় না, এরপরে আমি স্পুন দিয়েও করা যায়। মানে খুবই সহজ বানানো, আসলে দেখে মনে হয় না অনেক কঠিন, বাট কঠিন না, একটু টাইম লাগে। তো ম্যাঙ্গো খোসার হাফ বরাবর আইসক্রিমের লেয়ারটা দিয়ে তার মধ্যে আমের যে
জেলোটা বানাইছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপরে প্রত্যেকটা জেলো আমের জেলো দেওয়া হলে তারপরে আবারও ম্যাঙ্গোর লেয়ারটা দিয়ে দিব। মানে ম্যাঙ্গো ফ্রস্টিংয়ের লেয়ারটা দিয়ে দিব। তো ম্যাঙ্গো ফ্রস্টিংটা আমি স্পুন দিয়ে দিচ্ছি আর মেক শিওর যেন ভিতরের দিকেও কোনো অংশ ফাঁকা না থাকে। একটু প্রেস করে হালকাভাবে তারপরে সেট করে নিচ্ছি প্রত্যেকটা ম্যাঙ্গোর খোসায়, মানে ম্যাঙ্গো মোল্ডে আমার আইসক্রিম সেট করা ডান। এরপরে ওভারনাইট ডিপ ফ্রিজে রেখে দিব। এটা কিন্তু ডিপ ফ্রিজেই সেট করতে হবে। আমি ওভারনাইট ডিপ ফ্রিজে রেখে দিছি। তো কেউ চাইলে ওভারনাইট না হলেও যতক্ষণ না পর্যন্ত ফ্রোজেন শক্ত হয়। তো ডিপ ফ্রিজ থেকে বের করে যদি সাথে সাথে একটু শক্ত মনে হয় 2 মিনিট বাইরে রুম টেম্পারেচারে রাখলে একটু হালকা হয়ে যায়, তখন মোল্ড আউট করা ইজি হয়। দেখুন আমার ম্যাঙ্গো শেপ অলমোস্ট ডান। তো দুই একটা আমার যেটা মনে হয়েছিল সাইড থেকে একটু ম্যাঙ্গোটা বোঝা যাচ্ছিল না, আমি নাইফ দিয়ে একটু শেপ করে নিছি। এটা জাস্ট অপশনাল, মানে আপনি না করলেও পারফেক্টলি। তো এরকম শেপ করলে নাইফ দিয়ে না একটু প্রেস করলেই পলিথিনের যে মানে একটু তেরা বেড়া ছিল ওইটা হলো গিয়ে সুন্দর করে সেট হয়ে যায়। দেখেন আমার আমগুলা কিন্তু এ পর্যায়ে পুরা ম্যাঙ্গো হয়ে গেছে। এরপরে চকলেট কোডিং দেওয়ার পালা। আর এটা কিন্তু ডিপ ফ্রিজে আবারও রেখে দিছি, কারণ বাইরে বসে থাকলে তো মেল্ট হয়ে যাবে। তো সবসময় ডিপ ফ্রিজে রেখে দিছি আর কাজ করছি। তো ডিপ ফ্রিজে আবার সেট হতে হতে আমি চকলেট নিয়ে নিচ্ছি। আমি কালার করা এই চকলেট প্যাকেটটা নিয়ে নিয়েছি। তা আপুদের বলবো, যেহেতু বাসায় বসে করবেন ইজিলি কালার করাটা নেয়। এইখানে কেউ যদি হোয়াইট চকলেট দিয়ে কালার দিয়ে করতে চান কিছু প্রবলেম ফেস করতে হয়, সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব যে এই চকলেট কোডিং দিতে যেয়ে আমি কি কি প্রবলেম ফেস করছি। তো সব থেকে বেস্ট হলো এরকম কালারফুল চকলেটগুলো কেনা, যেটা ওয়ালমার্টের সেলিব্রেশন আইলে ইজিলি পেয়ে যাবেন। তো তার মধ্যে একটু তেল দিয়ে আমি মাইক্রোওভেনে মেল্ট করে নিয়েছিলাম। তারপর আইসক্রিমগুলা মানে ম্যাঙ্গো আইসক্রিমগুলো কোডিং করে আবারও সেট করতে দিব, ডিপ ফ্রিজে রাখবো। তো এইটা কিন্তু যে প্যানে আপনি সেট করবেন সরাসরি রাখবেন না, একটা পলিথিন লেয়ার বা বেকিং প্যানগুলা মানে শিটগুলা দিয়ে তারপর করতে হবে। তো যাই হোক ম্যাঙ্গোগুলো আমার ফ্রিজে সেট হতে হতে এবার ডেকোরেশনের পালা, মানে কালার পেইন্টিংয়ের পালা। কিন্তু আমি না খুব ভালো পেইন্টিং পারি না। তো যাই পারি যতটুকু পারি তার মধ্যেই আমি জর্দার রং ব্যবহার করছি আর ফুড কালার, মানে আমার বাসায় যে কালারগুলো ছিল। তো গ্রিন ফুড কালার, জর্দার রং, আর কারো কাছে যদি লাইট মনে হয় ম্যাঙ্গোর কালারটা ইয়েলো, তো ইয়েলো কালারও করতে পারেন। আপনার পছন্দ মতো মনের মাধুরী মিশিয়ে এরকম পেইন্ট করে নেবেন। তাতে আনাড়ি হলেও কোনো অসুবিধা নাই, কারণ এইটা হলো শুধু দেখার জন্য, টেস্টের কিন্তু কোনো 19-20 নাই। আর যে আপুরা আমার রেসিপি ফলো করেন, বিলিভ করেন আপু এই রেসিপিটা না বানাইয়া খাবেনি। আর এটা বাংলাদেশে না অনেক দামে সেল করে, আর আমেরিকাতে আমি জানি না আশেপাশে গ্রোসারি স্টোরে আছে কিনা, আর সেটা খেলেও কতটা বেশি মজা লাগবে। আর সাথে সাথে বানানোর আমার কিন্তু আইসক্রিমগুলো শেষ। আর একটা জিনিস বলি আপু, এই আমগুলি মানে এআই দিয়া যদি আমি এডিট করতাম তাহলে একদম প্রফেশনাল আমের মতোই হয়ে যায় তো ড্রয়িংটা। তো যাই হোক আমি ড্রয়িংয়ের দিকে চিন্তা করি না, চিন্তা করলাম বাসায় বসে আপুরা একদম হোম মেড এই ভাইরাল ম্যাঙ্গো আইসক্রিমটা যেভাবে খেতে পারবে সেই রেসিপিটাই ট্রাই করলাম শেয়ার করার।